হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আয়োজন স্যুপ নুডলস। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বৃষ্টির দিনে কিংবা সকাল বিকালের নাস্তা হিসেবে তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই রেসিপিটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপির জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি কিছুটা তেল, আর সেই সাথে দিয়ে দিব 4 পিস বোনলেস চিকেন। এবারে চিকেনগুলোকে তেলের মধ্যে কিছুটা ফ্রাই করে নিতে হবে। যখনই দেখতে পারবেন চিকেনের উপরের পাশটা সাদা হয়ে এসেছে, তখনই 1 কাপের মতো পানি দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিব কিছুটা আদা আর রসুন, সেই সাথে কিছুটা পেঁয়াজ আর লবণ। এবারে পানি সহ এই সব কিছুকে একসাথে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে একটা স্ট্রেনারের মাধ্যমে আমি চিকেন আর বাকি উপাদানগুলোকে উঠিয়ে নিলাম, আর এবার এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর ওইদিকে কিছুটা সবজি আমি ওই স্টকটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই স্টকে চিকেনটাকে আবারও দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে ব্যবহার করছি নুডলস। আপনারা যে কোনো নুডলস এখানে ব্যবহার করতে পারেন, আমি মিস্টার নুডলস ব্যবহার করেছি। এবারে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর নুডলসটা সিদ্ধ হয়ে আসবে। তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচ, টমেটো সস এবং সয়া সস দিয়ে আরও কিছুটা নাড়িয়ে নিচ্ছি। এখনই কিন্তু নুডলসটা সার্ভ করার জন্য একদম পারফেক্ট। তবে আপনারা যদি আরেকটু ঘন করে খেতে চান, সেক্ষেত্রে কিছুটা কর্নফ্লাওয়ার অথবা আটা ব্যবহার করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন স্যুপের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে আরও কিছুটা ভালো মতো নাড়িয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্যুপ নুডলস। এবার এটা সার্ভিংয়ের জন্য একদম পারফেক্ট। বাসায় হুটহাট মেহমান চলে আসলে অথবা সকাল বিকালের নাস্তায় কিন্তু এটা সহজেই বানিয়ে নিতে পারবেন। তাছাড়াও বৃষ্টির দিনে কিংবা শীতকালে গরম গরম স্যুপ নুডলস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।